খেলা হবে, খেলা হবে। সালা এটা দিয়ে শুরু হলো আর এখন খেলা হবে। সবাই বলছে খেলা হবে। রাজাদের আমলে সিংহর সামনে নিরীহ একটা মানুষকে ছেড়ে দিয়ে খেলা হতো, মানুষটা মরতো কিন্তু মারা রাজারা অনেক আনন্দ পেত। যে পার্টি আসুক এই রকম খেলা চাই না আমরা, তবে হ্যাঁ যেই রকমই খেলা হোক মানুষের যেন ক্ষতি না হয়। সোনার বাংলা হোক আর প্লাটিনামের বাংলা, মানুষ যেন সুখে থাকে। বাবা এসে গেছিস? আমি তো ভাবছিলাম এত দেরি করছিস কেন? তোর বউ তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেয় না। বৌমা লাগাতে দেরি করে না তুমি কি করে জানলে হে দাদু? জানালা দিয়ে উকি মেরে দেখো নাকি? আজ এইরকমই বুড়ো বয়সে যেসব দাদু টুনটুনি জেগে উঠেছে তাদেরকে নিয়েই খেলা হবে। স্যান্ডি সাহাব দিব্যি খেয়ে বলছি, আজ ঠাড়কি দাদুদের বিচি বের করে কিতকিত খেলবো। স্যান্ডি সাহার ছবিটা দেখেছিস? একে তো কিছু বলার নেই, ঘরে বাথরুম নেই তাই সোশ্যাল মিডিয়াতে হেগে বেড়ায়। গু যত ঘাটবে ততই গন্ধ ছড়াবে, সো ইগনোর মারো। তো চলো বেশি ঝাড়পা কামড় না মেরে আজকের খেলা শুরু কর। আচ্ছা তোমরা টিকটক রিল এগুলো অনেক দেখেছো, কিন্তু টিকটক রিল বানানোর সময় তাদেরকে সাইড থেকে কি রকম গান্ডু এলিয়েন মার্কা লাগে সেটা কি তোমরা দেখেছো? এই দেখো এই কাকুটা মনে মনে ভাবছে, কে ভাই পদলা চাচ্ছে? এই মন তোমাকে দিলাম, শুধু তোমাকে, লা 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 লা। জিতে গেছি, জিতে গেছি। দাঁড়া ওড়না দেখিয়ে গাড়ি দাঁড় করাই। হ্যাঁ হয়ে গেছে, বাড়ি গিয়ে আমার মুখটা ফিল্টার মেরে পুরা কয়লা থেকে জুহি চাওলা বানিয়ে দেবো। আরে দিদি মুজরা করছো ঠিক আছে, কিন্তু এই লাল ওড়না দেখিয়ে ট্রেন দাঁড় করাবে তুমি? কানে ইয়ারফোন লাগিয়ে মুজরা করছো, কোনো গাড়ি এসে ঠুকে দিলে বাবা তখন লিপসিং বাদ দিয়ে কাঁচা কাঁচা খিস্তি মারবে গাড়ি ড্রাইভারকে। আমি ওখানে থাকলে বিশ্বাস কর ভাই 1 টাকা ওর সামনে রেখে দিয়ে আসতাম এত সুন্দর ড্যান্স করার জন্য। ভাগ্যিস দিদির মুখ দেখা যায়নি, না হলে এইরকম কাণ্ড কারখানা করার পর গ্রীষ্মকালেও বাঁদর টুপি পরে ঘুরে বেড়াতে হতো লজ্জায়। বুড়োদের জওয়ানি নিয়ে তো ওটাতেই আসা যাক, এর সঙ্গে পরিচয় করো। না না বুড়ো বলে মায়া করো না, ইন্টারভিউটা শুরু করি তারপর বুঝবে বুড়োর পুকটি পাকামো কতটা। দাদু তুমি নাকি বিয়ে করবে বলছো, তো কি রকম মেয়ে চাই? সুকেশী, সুবেশী, ঘরোয়া, অম্র স্বভাবের। এ হলো কঠিন মাল, দাদুর চাই কোকড়ানো বা। আচ্ছা বয়সটা কত দরকার? 40 থেকে 42-এর মধ্যে। আর দেখতে কেমন হতে হবে? দেখতে সুন্দর হতে হবে। গান্ডু নিজে দেখতে বাঁদরের পোদের মতো, আর বউ সুন্দরী চাই, কেলা ঘুঘু আমার। আর ইয়াং মেয়ে চাই না ডিভোর্স? না ডিভোর্সই না, অবিবাহিত মেয়ে। দাদুর বিচি ফুলকলুচি, মেয়ে চাই কচি কচি। লেওরা ভাজা কোথাকার, এমন থাপড় মারবো কচ্ছপের মাথার মতো নুনুটা পক করে ভিতর দিকে ঢুকে যাবে তোমার। আচ্ছা দাদু দাঁড়াই তোমার? না। তাহলে কি আর করবে, বিয়ের পর সুহাগরাতে ইন্টু পিন্টু তো করতে পারবে না, এইভাবে বউকে কাতুকুতু দিও। এই কে জোরে হাসলে রে? তুই বুঝতে পারছিস নাকি বে? বুড়ো বয়সে এত রস কিসের? হ্যাঁ তোমার বিয়েতে জাপানি তেল গিফট করবো। খুব ভালো, খুব ভালো। বিয়ের পর কি প্ল্যান, বউকে নিয়ে হানিমুনে যাবে তো? আগে তাকে ঘর করি, তার সঙ্গে আগে ই করি। ই করি মানে? তোমার ইটা তো দাঁড়াবে না, গুজে গুজে ভরতে হবে। তা দাদু তোমার টুনটুনির ভ্যালিডিটি আর কতদিন আছে জানতে খুব ইচ্ছা করছে। 3 বছর। ইরে মারা, তাহলে তোমার বউ তো তখন জনিদার সঙ্গে পালিয়ে যাবে। খুব ভালো, খুব ভালো। তাই নাকি? তাহলে তখন তুমি চুল ছিঁড়ে বসে বসে তাড়ি বানাবে। এই দাদু তো 40-42 বছরের মেয়ে চেয়েছে, নেক্সট যে দাদুকে দেখাবো তার পুরকি তো আরো হাই লেভেলের। পুরকি দাদু 20 বছরের মেয়ে চলবে? 15-16 হলে রান্না করতে গেলে পুড়িয়ে মরবে। এটা 20? দাও দিই দাও। দেখছো দেখছো কিরকম হারামি। 20 বছরের মেয়ে চাই, শুদ্ধ হয় না ধনে পাতা, পিছনে ভরে দেবো রঙিন ছাতা, তারপর ছাতাটা ফুটিয়ে দেবো। চুমু খেতে গেলে দাঁত ভেঙে যাবে, আবার বুড়ো বলে কিনা 20 বছরের মেয়ে চাই। নাতির বয়সী মেয়েকে বিয়ে করবে গান্ডু। আবার শুধু 20 বছরের মেয়ে হলে হবে না, তার সঙ্গে 3 লাখ টাকা চাই। 3 লাখ দিও আর একটা গাড়ি দিও, ব্যাস আর কিছু দিতে। ওরে হারামজাদা, আবার গাড়িও চাই। বুড়ো নিজের মেশিন চালাতে পারুক আর না পারুক, গাড়ি ঠিক চালিয়ে নেবে। কি গাড়ি নেবে গো দাদু? বুলেট? হ্যাঁ। গাল মেরেছে, বুলেটের ভাইব্রেশনে তো তোমার ঝুনঝুনিটা খুলে রাস্তায় পড়ে যাবে। মদের জায়গায় জাপানি তেল ঢকঢক করে মেরে নিয়ে দাদু এখন ভুল ভাল বকছে। তোমরা ভাবছো এরকম হাবাসি বুড়োদের কোনো টিকটক ভিডিও নেই জাসদার কাছে? হ্যাঁ ভাই দাঁড়াও, আস্তে আস্তে পুটুলি থেকে সবকিছু বের করছি। ওরে বুইরা নানা কি করলা, সব পোলা পানের ঘুম কাইরা নিলা, নাতি বিয়া কইরা রেকর্ড করলা। হয়ে দাদু তুমি তো হেলিকপ্টার শট মারছো। মারা পা থেকে মাথা পর্যন্ত সাদা, নিচের চুলগুলো সাদা হয়ে গেছে, তবু বুড়োর হাবাস এখনো রঙিন হয়ে আছে।
লুঙ্গি তোলো। ইডে মারা চাচা, তুমি লুঙ্গি তোলো, দিদি গিটার বাজাবে তোমার টুনটুনিটা ধরে। ও, এই কে জোরে হাসলে রে? তুই বুঝতে পেরেছিস নাকি বে? বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। এইরকম জাত বুড়োদের সঙ্গে যেসব মেয়েরা পীড়িত করো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, চলো এবার তোমাদের পুরকি দাদুর বিয়ের ছবি দেখাবো। সালার বেটা সালা, বুড়োর পদে আগুন জ্বালা। ছোড়া সিট ডাড়া বেঁকে ধনুক হয়ে গেছে, তবু টুনটুনির রস কমেনি। বুড়ো অ্যাম্বুলেন্সে ফুল সাজিয়ে বিয়ে করতে গেছে, হঠাৎ যদি কিছু হয়ে যায় ওই অ্যাম্বুলেন্সে করেই টান মেরে দেবে হসপিটাল। পরের ছবিটায় দেখো, ছোড়া আবার বিয়ের পিড়িতে বিড়ি টানছে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পদ দিয়ে ধুয়ো বেরিয়ে যায়, তার উপর বিড়ি টানছে। ওহে দাদু, একবার কাশি শুরু হলে মণ্ডপ থেকে তুলে নিয়ে গিয়ে চিতায় ফেলতে হবে তোমাকে। যাই হোক, এই বুড়োর মতো তো সব বুড়ো অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে পায় না, তাই বাসে ট্রেনে এইভাবে লুকিয়ে লুকিয়ে ছবি তোলে। এইরকম কাউকে দেখতে পেলে প্রথমে দুটো ঝাপড় মারবে, না না বুড়ো ভেবে ছেড়ে দিও না, তবেই এরা শুধরাবে। আর মেয়েদের বলছি, বাবা মা যদি কয়েকটা টাকার লোভে এইরকম ঠারকি বুড়োদের সঙ্গে জোর করে বিয়ে দিতে চাই, তাহলে তুমি থানাতে গিয়ে বাবা মার নামে কেস ঠুকে দেবে। আর যদি তুমি নিজের ইচ্ছাই করো, তো ফ্রেন্ডস, দাদুদের পুরকি আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও